আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা, হাদিস বুখারী শরীফের বন্ধু, মসজিদে ঝাড়ু দিত, সব বিছাইত, মসজিদের সাফ সুতরা করত। হঠাৎ করে একদিন নবীজি সেই মহিলাকে দেখতে পান না। দয়ার নবী সাহাবীদেরকে বললেন, হাগো ওই মসজিদে ঝাড়ু দিত ওই মহিলাটা কোথায় চলে গেছে? তাকে দেখা যায় না, কোন কাজে গেছে, কোথায় গেছে, কিংবা তার শরীর অসুস্থ আছে কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা মারা গেছেন, দুনিয়াতে বেঁচে নাই। সেই মহিলা মারা গেছেন নবী গো, সেই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বললেন, বাবারে, তার কাফন দাফনের ব্যবস্থাটা তোমরা কখন করেছো? তাকে কাফন দাফন করতে হবে, এই টাইমটা তোমরা কখন করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতে আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতে আমরা তাকে মাটিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমাকে তোমরা জানাওনি কেন? আমিও তার জানাজাতে শরীক হইতাম, আমিও তার দফনে শরীক থাকলাম, কেন তোমরা আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা মহিলা ছোট্ট খাট্ট কাজ করত, মসজিদে ঝাড়ু দিত, মসজিদকে দেখাশোনা করত, সব পিছিয়ে দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ সুতরা করত। এত সামান্য ছোট একটা মহিলা ছোট কাজ করত, এই জন্য আপনাকে রাতের বেলাতে কষ্ট দিইনি, আমরা গিয়ে তাকে দফন করে দিয়েছি। ছোটখাটো কাজ করত মসজিদের, কি আপনাকে জানাবো? যেমনই কথাটা বললেন, নবীজির চোখ কিন্তু লাল হয়ে গেল, রাগের কারণে আমার নবী রেগে গেলেন, লাল হয়ে গেল চোখ। নবী বললেন, সাহাবীরে, ওর কবরটা আমাকে দেখাও, চলো তোমরা কোথায় দফন করেছো? এইবারে সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলার কবর হলো এটা, তার জানাজা পড়া হয়েছিল, তাকে দফন করাও হয়ে গেছিল, কিন্তু নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা এমন একটা বড় কাজ, এই মান সম্মানটা দেখাইতে গিয়ে দয়ার নবী জীবনে প্রথমবার সে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। নারে তাকবীর, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পয়সা লাগবে কি পড়িতে? নামাজ পড়লেন, 2-4 বার পড়ে দিলেন, পরে পড়ে দিলেন, আগে পড়ে দিলেন, হাঁটছেন পড়ে দিলেন। আল্লাহর কাছে মাপ চাইছেন আপনি, তো মাপ মানুষের কাছে চাইতে গেলে হয়তো লজ্জা লাগবে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে গেলে লজ্জা লাগবে। আমরা যত মানুষ এখানে বসে আছি সবাই গুনাহগার, আমিও নিজকে গুনাহগার, আপনি গুনাহগার, একটা হাজী সাহেব গুনাহগার, একটা মাস্টার মাওলানা গুনাহগার। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত বেটা বেটি, এখানে কোনো মাওলানার কথা বলা হয়নি, এখানে কোনো নামাজের কথা বলা হয়নি, এখানে কোনো হাজী সাহেবের কথা বলা হয়নি, এখানে কোনো মদখোরের কথা বলা হয়নি, এখানে কোনো যারা জানি ব্যভিচার করে তাদের কথা বলা হয়নি। যত আদমের বেটা বেটি মানে আমরা আছি, সব হলো গুনাহগার, পাপী। এবার নবীজি বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে যারা গুনাহ করে, পাপ করে, তাদের মধ্যে ওই লোকটাই হলো সবথেকে ভালো যে গুনাহ করার পর যে তওবা করলো, নামাজ ছেড়ে দিয়েছেন। আমার আপনার কাছ থেকে কত নামাজ ছেড়ে গেছে, কত কহকে নাজায়েজ গাইল দিয়ে দিয়েছি, কহকে দেখতে হতো না দেখে নিয়েছি, এই মুখ দিয়ে কত খারাপ ভাষাতে কথা বলেছি, কত রকম গুনাহ জীবনে হয়েছে। আপনি আমাকে তওবা করতে হবে, বিনা তওবাতে গুনাহ আল্লাহ মাফ করবে না। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আপনার বেঁচে থাকা কালে, কিন্তু একটা গুনাহ করে যদি মরে যান সেই গুনাহটা আল্লাহ মাফ করবে না। কি জানেন গুনাহটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, জীবনে তুমি চুরি করেছো, চুরি করে তুমি মরে গেছো রে বান্দা।
আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি তোমাকে চাই আমি maaf করব, আর যদি আমি ইচ্ছা করে তোমাকে শাস্তি দিব। তুমি নামাজ পড়নি, জীবনে বেনামাজি হয়ে মরে গেছো রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি আমি আল্লাহ চাই তোমাকে maaf করব, আর আমি আল্লাহ চাই যে তোমাকে আমি শাস্তি দিব। জীবনে তুমি জেনা ব্যভিচার করে মরেছো, মদ খেয়ে মরেছো রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি আমি আল্লাহ চাই তোমাকে maaf করব, যদি আমি চাই তা শাস্তি দেব। কিন্তু বান্দারে, জীবনে তুমি একটা গুনাহ নিয়ে মরে গেছো, তওবা করনি, বিনা তওবাতে তোমার মত হয়ে গেছে। ওই গুনার অবস্থাতে তুমি আমার কাছে চলে এসেছো। আল্লাহ বলেন সেই গুনাহটা কিন্তু আমি আল্লাহ maaf করব না। জীবনে আমি আল্লাহ তাআলা ইচ্ছা সব গুনাহকে maaf করতে পারি, না হলে শাস্তি দেব। কিন্তু একটা আছে গুনাহ, আমি আল্লাহ ইচ্ছা করেও সেটাকে maaf করব না। সেটা কি জানেন? শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? শিরকের গুনাহ। এই গুনাহটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবেন না। এত বড় শিরক, এই গুনাহটা এত বড়। একদিন লোকমান হাকিম আল্লাহুস সামাদ কয়েকটা বেটাকে জমা করে দিয়েছেন, ওর যতটি ছেলে পিলে ছিল। আল্লাহর কোরআন বলছেন, বেটারাকে যে ওয়াজ করেছেন, ওয়াজটা আল্লাহকে এত ভালোবেসেছেন, তার ওয়াজটাকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কোনদিন আমরা বেটাকে ওয়াজ করি না, বেটিকে ওয়াজ করি না। কি ওয়াজ করেছিলেন? লোকমান হাকিম নিজের বেটারাকে ওয়াজ নসিহত করতে আছেন। ওয়াজ করতে করতে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, তোমরা শোনো রে। ও আমার আদরের ছেলে, তোমরা শোনো। লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সাথে অন্য কাউকে শরীক করিও না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আর শিরক হলো সবথেকে বড় পাপ। আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করিও না বেটারে। কেন? শিরক হলো সবথেকে বড় পাপ, বড় গুনাহ। সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে শিরক একটা খুব এমন বড় গুনাহ যার মাফি নাই। যদি আপনি শিরকের হালাতে মরে যান, বেঁচে থাকতে গেলে বেঁচে থাকা কালই তওবা করতে হবে। এই শিরক কি জিনিস? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করে লওয়া, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউর কাছে বেটা চাওয়া, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউর পূজা করা, আল্লাহ বাদ দিয়ে নিজের ভালো মন্দ অন্যর কাছে সঁপে দেওয়া, এর নাম হলো শিরক। এছাড়া আরো শিরক আছে। শিরকের ভাগ করেছেন, ছোট শিরক, বড় শিরক ভাগ করেছেন। কোনটাই শিরক আমাদেরকে করতে হবে না, যদি হয়ে যায় তওবা করতে হবে। মেলায় ভাই দেখবেন, কোদল চালাতে গেছে, কোদল চালাতে চালাতে একটু হাত চমকে গেছে, রগঘান চমকে গেছে, আর ওষুধ খেয়ে ভালো হবে না, তখন কালো ধাগা বাঁধবে হাতে। বাঁধে না? বাঁধে না? হানা বলেন ভাই, বাঁধে? বাঁধে হাতে। মেলায় ভাইকে দেখবেন যে কি হইলো না হইলো, কোমরে ধাগা বাঁধবে, গলাতে তাবিজ বাঁধবে। কোন মৌলানার কাছে যাবেন, মৌলানা জি আয়াতুল কুরসিটা লিখে দাও না, গলাতে পরাবো, এরকম ভাবে বলবেন। এগুলো কি? এগুলো শিরক। এগুলো হলো কি? শিরক। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, গলাতে যদি তুমি তাবিজ দাও, গলাতে তুমি যদি ধাগা দাও, হাতে তুমি যদি ধাগা বাঁধো, গলাতে তুমি যদি তাবিজ বাঁধো, ধাগা বাঁধো, আল্লাহর রাসূল বলেছেন এটা হলো শিরকের গুনাহ। অন্য আরো একটা আয়াতে আছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যদি গলাতে যদি কোনো জিনিসকে হলো আটকে দেয়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওর দিকে ওকে সঁপে দেবেন। যাওয়ার কাছে জান্নাত চাই, তুই ভালো মন্দ কাছে চাই। এই সমস্ত গুনাহ পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই। এই সমস্ত গুনাহ আমাদেরকে করতে হবে না। এটা হলো কি? শিরকের গুনাহ। ভাই আমার, খারজা হোক, আমাদেরকে ওদিকে যেতে হবে না। আমি বলছিলাম যে জীবনে ইস্তেগফার বেশি বেশি করে করবেন। শয়তান যে আছে, শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, ইবনে আদম, আদমের ছেলে পিলাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব না। আমরা কি? আল্লাহ তাআলা তখন বললেন, এই শয়তান ইবলিস শোন, তুই ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, আগে থেকে, পিছন থেকে তুই আমার বান্দা বান্দিদেরকে তুই বহাকাবি। আমি আল্লাহ তাআলা তাদের জন্য তওবার দরবারে খুলে দিলাম। যত তুই বহাকাবি, তওবা করবে আমার কাছে, আমি আল্লাহ ওয়াকে maaf করে যাব। সুবহানাল্লাহ।
আমরা জীবনে তওবা কি জিনিস ভাই এটা করতে জানলাম না। তো জীবনে তওবা করবেন। আর একটা কি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন জীবনে। কার শুকরিয়া করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আপনার বাড়িতে বিহাই ফোন করে দিয়েছে, কেমন আছো জি ভাই, যদি আপনি মুসিবতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনার মেয়ে কলেজার টুকরা ফোন করেছে, আব্বা জি কেমন আছেন, আব্বা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনার মাথাতে দরদ হয়, যদি আপনার পেটে দরদ হয়, আপনি না খেয়ে আছেন, বাড়িতে দানা নাই, তবু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করতে হবে, গুণগান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যদি তোরা আমার শুকরিয়া আদায় করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আরো বেশি করে দান করব। সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করতে হবে, না শুকরি করতে হবে না কামরাকে। মেলাই মানুষ আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে, একটা খালি ফকির মিসকিন গ্রামে যদি খালি চলে আসে, ওর মন খারাপ, মন খারাপ হয়ে যায়। হট এখান থেকে কি এসেছে এখানে ঝামেলা, এখন হাত পা খালি আছে, আর এখন চলে এসেছে চাইতে। এখন কি জালসা করার টাইম নাকি যে এখন জালসা করতে চলে এসেছে, চান্দাকে এরকম ওরকম কত ভাই বলেন না। আল্লাহর তারিফ করেন, আল্লাহর তারিফ করেন। একটা কিতাব আছে মুআইজা হাসানাতে, দেখবেন একটা ঘটনা লেখা আছে যে আল্লাহ নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বসে আছেন, আর একটা সাইল ফকির বাড়িতে চলে এসেছে। তো মা ফাতেমা হলেন কে? এটা নবীজির ছোট বেটি। তো নবীজির ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর নিজের বেটা হাসান হোসেনকে বলছেন যে বাবারে, তোমার আব্বা মসজিদে শুইতে আছে বা আরাম করছে, ওকে ডেকে এসো তো। চলে গেলেন আব্বাজি, মা ডাকলেন বাড়িতে, চলেন। হযরত আলী এলেন, বলছেন কি ব্যাপার? বলছে সাইল এসেছে বাড়িতে কিছু দিতে। তো বাড়িতে 6টা টাকা ছিল, ওই জামানার 6 টাকা বাড়িতে ছিল। তো সবটি টাকা দিয়ে দিলেন সাইল, 1 টাকা বাড়িতে নেই, 1 টাকা নেই। এই জামানার মতন যদি আমার মা খালারা হয়তো কত স্বামীকে গাল দিত, মিন সে হো তোমা এই ওই, বাড়িতে ছেলে পিলের লাগে কিছু ডাইল চাল কিনার লাগে রাখলে না, সবটি টাকাকে খরচ করে দিলে, দিয়ে দিলে, কিচ্ছু বললেন না। 6 টাকা বাড়িতে ছিল, 6 টাকাই দিয়ে দিলেন সাইল ফকিরকে, আর দিয়ে বাড়ি থেকে বাড়িতে গেলেন। রাস্তাতে হাঁটতে 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 একটা আরবের লাল উট, বেশি দামি উট বিক্রি করতে চলে আসছে। ও চিনছে যেটা আল্লাহ নবীর জামাই হযরত আলী। তখন ওই উটওয়ালা আলীকে বলছেন, আলী উটটাকে কিনে নিবে? বলছে ভাই উট কিনে নিব, তো টাকা জেনে রে ভাই, কি দিয়ে কিনে নিব? যে বাকিতে লিয়া লাও আলী, বিক্রি করে তুমি দিয়ে দিবে, কোনো ব্যবস্থা করে নিয়ে চলে যাও। হযরত আলী বলছেন কত টাকা নিবে উটের? বলছে 40 টাকা নিব। বলে ঠিক আছে, কথা হয়ে গেল। উটটাকে নিয়ে মদিনার বাজারে চলে গেলেন হযরত আলী, ওই পাকি, আর বাড়ি গেলেন না। লাল উট তো দেখতে ভালো, সব পাইকার চলে আসছে, উটটা বিক্রি করবে না জি? বলছে আরে ভাই বিক্রি করার জন্য তো উটটাকে এনেছি। বলছে কয় টাকা নিবে? বলছে 100 টাকা নিব। কত নিব? 100 টাকার কিনেছে। কত দিতে? 40 টাকাতে কিনেছে। এটা জায়েজ না? জায়েজ হলো না? জায়েজ আছে। যদি হযরত আলী বলতেন ভাই আমি 90 টাকাতে কিনেছি, আল্লাহর কসম করে বলি 10 টাকা ফেলে দিব ভাই, তাহলে গুনাহ হইতো। যেটা এখন আমরা করছি, 5000 টাকাতে কিনেছি আর বলছি যে ভাই রে 8000 টাকার কিনা আছে ভাই, মাত্র 200 টাকা নিয়ে তোকে দিয়ে দেবো, 8200 দিয়ে দেবো, যা। কয় টাকাতে কিনেছেন আপনাকে কে জিজ্ঞাসা করতে গেল? বলবেন তো সত্য কথাটা বলেন, না বলবেন তো না বলেন। তো বলছেন ভাই 100 টাকা নিব। বলছে ঠিক আছে, কিন্তু নগদে 100 টাকা দিয়ে দিলেন। ওই পাকি উটালার বাড়িতে যে ওকে 40 টাকা দিয়ে দিলেন, বাঁচলো কত? 60 টাকা। 60 টাকা নিয়ে এসে বাড়িতে নিজের বিবি ফাতেমাকে দিচ্ছেন, ফাতেমা তুমি 60 টাকা নিয়ে লাও। এইবারে ফাতেমা বলছেন স্বামী গো, বাড়তে 1 টাকাও ছিল না, কোথায় আপনি এত টাকা পেয়ে গেলেন, কারণটা কি? এইবার হযরত আলী বলছেন বিবি রে, তুমি কি নবীর কথা শোনোনি? আল্লাহর কথা তুমি পড়োনি? আল্লাহর কিতাব তুমি পড়োনি? আল্লাহ রাব্বুল আমিনের রাহিতে 1 টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আমিন তাকে 10 গুণ আল্লাহ দান করবেন। বিবিরে আমি আল্লাহর রাহে 6 টাকা দান করেছি, আল্লাহ রাব্বুল আমিন 6 10 60 টাকা আমাকে দান করলেন।
আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে দিবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য সব সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ গুণগান করতে হবে। ভাই আমার, আজকে হলো মসজিদের জালসা নাকি? মসজিদের জালসা। এই মসজিদটা কি জিনিস? আল্লাহর নবী বলেছেন, আকাশের তলাতে জমিনের উপরে মসজিদ থেকে ভালো জায়গা কিন্তু দুনিয়া তার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। হাদিসের কথা, মসজিদ হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা। কেন প্রিয় জায়গা হয়? মসজিদে কিনে বেচা হয়, মসজিদে লেনদেন করা হয়, মসজিদে দাড়ি তারাজু মারা হয়, মসজিদে মিথ্যা কথা বলা হয়, মসজিদে মারপিট কাজিয়া হয়, মসজিদে ঘুষ লেওয়ালাই হয়, মসজিদে এরকম ভাবে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। এই জন্য মসজিদ হলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় জায়গা। আর যতটি কথা বললাম এই সমস্ত জায়গা কিন্তু কাজ বাজারে হয়। বাজারে ঘুষ লেওয়াদাই হয়, ঠকাঠকি হয়, মারপিট হয়, মদ পান করাকরি হয়, দাঙ্গা ফাসাদ হয়, সব কিছু বাজারে হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মসজিদ হলো ভালো জায়গা, আর বাজার হলো খারাপ জায়গা। এইবারে ভাই আমার, আমরা এই মসজিদের মান সম্মান কি দিই? মসজিদের আমরা মান সম্মান দিই না। কত ভাইকে দেখবেন পকেটে মোবাইল আছে, আল্লাহর ঘর মসজিদের সামনে দিয়ে পার করছে, বাজছে মোবাইল, কোনো খোল নেই, কোনো খেয়াল নেই। দেখবেন কত গায়ের মুসলিম ভাই এমনও আছে যে আপনার গ্রাম দিয়ে যাইছে, ঢোল নিয়ে বাজা নিয়ে যাচ্ছে, দেখবেন যে যখনই মসজিদের সামনে আসবে কিন্তু ওই টাইম কেন ওই সামনে ওখানে বন্ধ করে দিবে। কত ভাই এখন হয়তো বন্ধ করে না, 2-4 বছর আগে আমি নিজের চোখে দেখেছি হয়েছে এরকম, বন্ধ করতো, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা হয়ে করি না। মসজিদটা কি জিনিস জানেন? এখন হয় না, আল্লাহর রহমতে কমে গেছে। আগে এলান হয়তো কি, মাওলানা আমার মসজিদে ইমাম আছেন, গ্রামের একটা লোক সালাম ফিরে দাঁড়িয়ে গেল, ইমাম সাহেব একটু এলান করে দেন। কি এলান? আব্দুর রহমানের হাইসা হারিয়ে গেছে, এ নামাজি ভাই যদি কেউ পায়ে থাকেন হাইসা খানটা দিয়ে দেন। এলান হয়তো এরকম, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের খুরপি হারিয়ে গেছে, কোদাল হারিয়ে গেছে, অমুক জনের ধান চুরি করে নিয়েছে, অমুক জনের গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকো রে ভাই, নিয়ে থাকো, তাড়াতাড়ি করে তোমরা ফেরত করে দিও। এরকম এলান হয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই আমার উম্মতরা তোমরা শোনো রে, মসজিদে যখন এরকম এলান কেউ করবে যে তোমার অমুক জনের মোবাইল হারিয়ে গেছে, অমুক জনের সাইকেল হারিয়ে গেছে, অমুক জনের ঘড়ি হারিয়ে গেছে, অমুক জনের দাও হারিয়ে গেছে, অমুক জনের টাকা হারিয়ে গেছে, মসজিদ এলান করার জায়গা নয় রে, এলান করার জায়গা নয়, মসজিদটা এলান করার জায়গা নয়। আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী বলেছেন যখনই এলান করবে যে তোমরা পায়ে থাকলে দিয়ে দাও, এই রে সুন্নিওয়ালা, ওই লোকটার জন্য বদদুয়া করো, আল্লাহর দরবারে তোমার গুনাহ হবে না। আল্লাহ হাইসা হারিয়ে গেছে পাওয়ার জন্য এলান করেছে, আল্লাহ জীবনে যেন হাইসা এখানটা সে খুঁজে না পায়। আল্লাহ টাকা হারিয়ে গেছে এলান করেছে, টাকাটা পেয়ে থাকলে দিয়ে দাও। দয়াল নবী বলেছেন তুমি তার জন্য বদদুয়া করো, আল্লাহ জীবনে এই লোকটার টাকা হারিয়ে থাকে জীবনে ঘুরিয়ে না পায়। এত পাক পবিত্র জায়গা হলো কি মসজিদ, আল্লাহুস সামাদ। সেখানে এলান করা চলবে না, এলান করতে গেলে রাসূল বলেছেন বদদুয়া করো তার জন্য। এরকম হলো আল্লাহর ঘর। আজকে আমরা মুসলমান, এখন এই যে মসজিদে ঝুল হয়ে গেছে, মসজিদে ঝাড়ু লাগবে, মসজিদে সর বিছাইতে হবে, মসজিদে একটু প্লাস্টার করতে হবে, আমরা তার মান সম্মান দিই না। আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা, হাদিস বুখারী শরীফের বন্ধু, মসজিদে ঝাড়ু দিত, মসজিদে ঝাড়ু দিত, সব বিছাইত, মসজিদের সাফ সুতরা করত। হঠাৎ করে একদিন নবীজি সেই মহিলাকে দেখতে পান না। দয়ার নবী সাহাবীদেরকে বললেন, হাগো ওই মসজিদে ঝাড়ু দিত ওই মহিলাটা কোথায় চলে গেছে? তাকে দেখা যায় না, কোন কাজে গেছে, কোথায় গেছে, কিংবা তার শরীর অসুস্থ আছে কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা
মারা গেছেন, দুনিয়াতে বেঁচে নাই। সেই মহিলা মারা গেছেন নবী গো, সেই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজি বললেন বাবারে, তার কাফন দাফনের ব্যবস্থাটা তোমরা কখন করেছো? তাকে কাফন দাফন করতে হবে, এই টাইমটা তোমরা কখন করেছো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলাতে আমরা তাকে দফন করে দিয়েছি, রাতের বেলাতে আমরা তাকে মাটিয়ে দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন তাহলে আমাকে তোমরা জানাওনি কেন? আমিও তার জানাজাতে শরীক হইতাম, আমিও তার দফনে শরীক থাকলাম, কেন তোমরা আমাকে জানাওনি? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা মহিলা ছোট্ট খাট্ট কাজ করত, মসজিদে ঝাড়ু দিত, মসজিদকে দেখাশোনা করত, সব পিছিয়ে দিত, মসজিদে ঝাড়ু দিত, সাফ সুতরা করত। এত সামান্য ছোট একটা মহিলা ছোট কাজ করত, এই জন্য আপনাকে রাতের বেলাতে কষ্ট দিইনি, আমরা গিয়ে তাকে দফন করে দিয়েছি। ছোটখাটো কাজ করত মসজিদের, কি আপনাকে জানাবো? যেমনই কথাটা বললেন, নবীজির চোখ কিন্তু লাল হয়ে গেল রাগের কারণে। আমার নবী রেগে গেলেন, লাল হয়ে গেল চোখ। নবী বললেন সাহাবীরে, ওর কবরটা আমাকে দেখাও, চলো তোমরা কোথায় দফন করেছো? এইবারে সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই মহিলার কবর হলো এটা, তার জানাজা পড়া হয়েছিল, তাকে দফন করাও হয়ে গেছিল, কিন্তু নবীজি তার মান সম্মান বাড়াইতে গিয়ে মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা এমন একটা বড় কাজ, এই মান সম্মানটা দেখাইতে গিয়ে দয়ার নবী জীবনে প্রথমবার সে কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। নারে তাকবীর! দেখেন, যদি একটা মসজিদের ঝাড়ু দেওয়া মহিলার যদি এত মান সম্মান হয়, তাহলে যারা আল্লাহর ঘনাবে তার মান সম্মানটা আল্লাহর কাছে কত। আহা, কোন নবী নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন ভাই? জোরে বলেন। ইব্রাহিম নবী নাকি? ঘটনার দিকে আমি যাব না, খুব ছোট্ট করে বলছি। ইব্রাহিম নবী অনেকদিন পর কুরবানি টুরবানি এগুলো সবকিছু হওয়ার পর একদিন বেটার সাথে দেখা করতে গেলেন। ইসমাইল নবীর বিয়ে হয়ে গেছে ওই টাইমখানে। আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা বাপ বেটা মিলে কাবা শরীফ বানাও। কোন ঘর? কাবা শরীফ বাপ বেটা মিলে বানাও। এবার ইব্রাহিম নবী বেটার বাড়ি গেলেন ঘুরতে। বেটাকে বলবো, বেটা চলো, আল্লাহর আদেশ এসেছে, আমরা কাবা শরীফ বানাবো। বেটার বাড়িতে গেলেন। ওই টাইমে ওই সময়তে বেটা ইসমাইল কিন্তু বাড়িতে নেই, ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারীর কাজে গেছেন। বাড়িতে কে আছেন? বহুমা, বহু বাড়িতে আছেন। সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন এটা কি ইসমাইলের বাড়ি? বহু বাড়ি থেকে এসে বলছেন হ্যাঁ এটা ইসমাইলের বাড়ি। বলছে ইসমাইল কই? বলছে শিকারিতে গেছেন। বহু কিন্তু জানে না যে এটা হলো আমার শ্বশুর। ও জানে না, বহু জানে না এটা আমার শ্বশুর। এইবারে ইব্রাহিম নবী তখন বলছেন যে কেমন আছো মা? বহুকে বলছেন কেমন আছো? নাশুকরি করলেন, ভালো নাই। यार संसार ऐसा जीवन सुख टुक पाई ना আমাদের, কখন খাইতে পাচ্ছে, কখন পাই না, কখন পিনতে পাচ্ছে, কখন পাই না, মানে নাশুকরি করলেন। এবারে ইব্রাহিম নবী বহুকে কে বলছেন দেখেন এখনো কিন্তু পরিচয় দিলেন না, চিনার দিলেন না। ইব্রাহিম নবী বলছেন আরে আল্লাহর বান্দী, তোমার স্বামী যখন ইসমাইল সন্ধ্যাবেলাতে বাড়িতে আসবে, এই বুড়া লোকটার সালাম তাকে দিয়ে দিও, আর এই কথা তাকে জানিয়ে দিও এই বাড়ির ঘরের চৌকাঠ ভালো নয়, এই চৌকাঠ যেন পাল্টে না। এই ঘরের চৌকাঠ ভালো নাই, চৌকাঠটাকে পাল্টাতে বলিও। সন্ধ্যাবেলাতে ইসমাইল নবী এলেন। বিবি বলছেন আরে ও আমার ভালোবাসা স্বামী, আর কি তুমি জানো? বলছে কি হয়েছে? বলছে একটা বুড়া মানুষ এসেছিল, ওই বুড়া মানুষ এসে আমাদের হাল চাল জিজ্ঞাসা করলেন, আমি এরকম বললাম, তখনই এই কথাটা বলে গেলেন তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালামটা দিয়ে দিও, আর এই ঘরের চৌকাঠটা তাকে পাল্টাতে বলিও। ইসমাইল নবী একজন নবী, বুঝে ফেললেন পাগলি রে, ওইটা কোন বুড়া মানুষ যেন তেন লোক নয় রে, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ।
খলিলুল্লাহ। আমার আব্বা জানেছিলেন বাড়িতে তোমার ব্যবহার তোমার চরিত্রতে আমার আব্বাজান খুশি হয়নি, এই জন্য চৌখাট পাল্টাতে বলেছেন। বিবিরে আমার ঘরের চৌখাট হলে তুমি, তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হয়নি, এই জন্য তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছেন। যাও 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 যাও, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এই দেখেন, আবার কিছুদিন পর ওটা তো তালাক হয়ে গেল, ইসমাইল নবী আবার বিবাহ করেছেন। কিছুদিন পর আবার ঘুরতে গেলেন, চাইছেন তো সেই দিনে ইসমাইল বাড়িতে নেই, বহুমা বাড়িতে। বহু তো জানে না এটা হলো আমার আব্বা, আমার শ্বশুর আব্বা। সালাম দিলেন, কেমন আছো মা? খুব প্রিয় ভালোবাসা বহু। আব্বাজি খুব ভালো আছি। কে আপনি? বসেন, আসেন। হ্যাঁ, আল্লাহ খুব সুখে রেখেছেন, মানে খুব আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তার ব্যবহারে খুব খুশি হয়ে গেলেন ইব্রাহিম নবী। বলছেন যে তোমার যখন আসবে তখন এই কথাটা বলিও, আমার সালাম দিও, আর বলিও এই ঘরের চৌখাটটার যেন হেফাজত করে, এই ঘরের চৌখাটের যেন হেফাজত করে, এই চৌখাটটাকে যেন না পাল্টায়। এই আমার মুসলমান ভাই, ঠিক যখন ইসমাইল নবী সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, 2 মিনিট রুকেন বাস, সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন, বাড়িতে আসার পর বিবি বলছেন, স্বামী গো, একটা কোন টাকার বুড়া লোক এসেছিল, তাকে আমি চিনি না, জীবনে কোনোদিন দেখিনি, আপনাকে সালাম জানালছেন আর এই কথা বলেছেন, এরে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি বলিও এই ঘরের চৌখাটের যেন হেফাজত করে রাখে, এই চৌখাটটা যেন না পাল্টায়। যেমন কথাটা বলা ইসমাইল নবী বলছেন, বিবি রে, ওই বুড়া লোকটা কোনো অন্য মানুষ নয়, সেটা হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম। তোমার কথা বলে গেছেন, তুমি হলে বাড়ির চৌখাট, তোমার ব্যবহারে তোমার চরিত্রতে আমার আব্বাজান খুশি হয়েছেন, আর এই কথা বলেছেন তোমার বিবেকে তুমি তালাক দিও না, তুমি হলে আমার বাড়ির চৌখাট। বলার উদ্দেশ্য বন্ধুরে, এইবারে ইব্রাহিম নবী আর হযরত ইসমাইল নবী দুই বাপ বেটাতে কাবা শরীফ নির্মাণ করতে শুরু করলেন, কাবা শরীফ বানাতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের দাম, সেই ঘরের মান, সেই ঘরের ফজিলত দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষরা যদি দুনিয়ার সমস্ত মসজিদে যদি 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ো, আর কাবা শরীফে যদি এক টাইমের তোমরা নামাজ পড়ো, 1 লাখ ওয়াক্ত নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফে এক টাইম নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নেকি দান করবেন। এই জন্য তো 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মানুষরা হজ করতে যায়। ভাই আমার, এই যে ফিলিস্তিন যেখানে মসজিদ আকসা আছে, কোরআন পড়ে দেখবেন, কোরআনে একটা সূরা আছে, সূরায়ে মারইয়াম। ওই মারইয়ামের ঘটনা আপনি দেখতে পাবেন। কোরআনে একটা সূরা আছে, সূরায়ে আলে ইমরান, ওইখানে দেখবেন মারইয়ামের কথা লেখা আছে, ওখানে ঘটনা আছে। ঘটনার দিকে আমি যাব না খুব। মারইয়ামের মা, ওর নাম হলো হান্না। মারইয়ামের মার নাম কি? হান্না। পেটে যখন মারিয়াম তখন নজর মানছেন, তখন তো আপনার আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না যে আমি চেক করতে যাব আর দেখবো যে বেটা হবে কি বেটি হবে। এইটা 10-15 বছর থেকে আপনার সমস্ত মেশিন উঠেছে। এবারে মা নজর মানছেন, কে? মারিয়ামের মা। মারিয়াম হয়নি, মারিয়ামের মা হান্না নজর মানছেন। কি? হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ মার উদ্দেশ্য হলো মনে হয় আল্লাহ আমাকে ছেলে দিবে, বেটা দিবে। হান্না বলছেন, আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে, আল্লাহ এই ছেলের আমি কামাই খাবো না, এই ছেলেকে আমি কাজ করাবো না, আল্লাহ এই ছেলেকে আমি তোমার ঘরের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। আল্লাহ তোমার ঘর যা আছে মসজিদ আকসা, এই মসজিদ আকসার জন্য আমি আল্লাহকে হেবা করে দিলাম, দান করে দিলাম। কিন্তু সুবহানাল্লাহ, যখন সন্তান হওয়ার টাইম হলো তখন বেটা না হয়ে কি হলো? জোরে বলেন, বেটি হলো। মার মন খারাপ, হান্নার মন খারাপ। আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যে বেটা হোক, বেটা হলে মসজিদে দিব, বেটি ছেলে মানুষ তো মসজিদে যেতে পারবে না, বড় যখন হবে মাসে মাসে 5 দিন 7 দিন 10 দিন করে মসজিদ যেতে পারবে না, মসজিদ ঢুকতে পারবে না। আর বেটা ছেলে হইলে সব দিন মসজিদে থাকতো, পানি দিত, সব বিজেত, মসজিদের খিদমত করত। আল্লাহ কি করব? কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মাকে ডাক দেয়া বলছেন, রে হান্না, বেটি হয়েছে বলে তুমি মনটাকে খারাপ করিও না রে হান্না।
এই হান্না তুমি শোনো, এই তোমার যে বেটি হয়েছে এই তোমরা গ্রামের মতন বেটি নয় রে। সোনাপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয়, চাঁদপুর গ্রামে যত বেটি ছেলে আছে এরকম বেটি নয় রে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যত বেটি আছে এরকম বেটি নয়। হান্না শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। নামটাকে রাখলেন আল্লাহ। আল্লাহ বলছেন এ হান্না তোর এই বেটির নাম তুই রাখ মারিয়াম। আর বেটি ছেলে হতে গেল তুই নজর করেছিস, তুই নজরটাকে পূর্ণ কর। বেটা না হলো তো কি হলো রে, তোর এটা বেটি হলো। যা 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 তুই মসজিদে তাকে দান করে দে। মেলায় লম্বা ঘটনা ভাই, আমি ঘটনার দিকে যাব না। ঘটনা বলতে গেলে ওদিকে লম্বা 1-2 ঘন্টা লেগে যাবে। আল্লাহ বাঁচা রাখে, ইনশাআল্লাহ করে দেন বলবো। তবে আজকে হান্নাকে হইতে পারবেন যে মারিয়ামকে যেমন ওর মা দান করেছিলেন মসজিদে, কে দান করতে পারবেন আজকে? ভাই আমার, মসজিদ কি জিনিস, মসজিদ কি ঘর। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন উম্মত, আল্লাহর ঘর যে এখন বানাবে, আল্লাহর ইবাদতখানা মসজিদ যে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান আপনার জন্য জান্নাতে ঘর বনবে, দুনিয়াতে যদি আপনি মসজিদ বানিয়ে দেন আপনার জন্য জান্নাতে ঘর বনবে। তাই আজকে বন্ধুরে মসজিদ নয়, মসজিদ নয়, জান্নাতের ভিতরে নিজের ঘর আজকে আপনি বানাইতে বসেছেন। এইবারে বলবেন মাওলানা আজকে মসজিদের ছাদ পেটাতে 5 লাখ টাকা খরচ লাগবে, আর আমি একটা গরিব মানুষ 2000 দিতে পারবো। যে মাওলানা 5000 দিতে পারবো, 5 টাকা দিতে পারবো, 10,000 দিতে পারবো, 50,000 দিতে পারবো, তাহলে আমার জন্য কে ঘর বনবে না? এই মুসলমান, দয়ার নবী বলেছেন উম্মত রে, পাখির যে বাসা আছে, পাখির বাসা বরাবর যদি তুমি আল্লাহর ঘর বানিয়ে দাও, পাখির যে বাসা হয় বাসাটা কত ছোট হয় দেখতে, এই বাসা বরাবর যদি তুমি ঘর বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। বোঝা গেল, ছোট থেকে ছোট ঘর আপনি 10,000 দান করবেন, 10,000 টাকাতে সিমেন্ট কিনা হবে, 10,000 বালু কিনা হবে, 10,000 গিট্টি কিনা হবে, 10,000 রড কিনা হবে, ওতে মিস্ত্রিকে টাকা দিতে হবে। এই সমস্ত খরচ করে যখন তৈরি হলো, আল্লাহ রাসূল বলেছেন তোমার ওই জায়গাটা একটা পাখির বাসার সমান জায়গা তৈরি হলো। দয়ার নবী বলেছেন ওই টানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। এবারে বলবেন মসজিদ কে বানাবে? এই সোনাপুর গ্রামের ভাইয়েরা, এই ডোমরা গ্রামের ভাইয়েরা, এই বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন মসজিদ কে বানাবে? কে মসজিদ বানাবে রে? কার মসজিদ বানা চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ বানাবে ওই, মসজিদ নির্মাণ করবে ওই যে এক আল্লাহ বলে স্বীকার করেছেন। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন রুজির মালিক, আল্লাহ হলেন ভালো মন্দর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যে আমাকে এক বলে এখনো স্বীকার করতে পারেনি, আমার সাথে অন্য কাউকে শরীক করে ওরা মসজিদ বানাইতে পারবে না, মসজিদ বানাইতে পারবে না। মসজিদ আমার খালিস বান্দাই বানাবে যে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন। নারে তাকবীর। একদিন আপনারা যেমন বসে আছেন, একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বলছেন সাহাবীদেরকে মসজিদ যেমন এটা না, মসজিদে নববীর সামনে একটু ফাঁক জায়গা আছে, জমিন খালি পড়া আছে। নবীজি বলছেন এই জমিনখানটাকে কিনে দিতে পারবে মসজিদে? জমিনখান যদি কিনে একটুখানি জমিন কিনে মসজিদে লাগাইতে পারো, ওর জন্য জান্নাত, জান্নাত চলে যাবে। আহা, নবীজির জামা হযরত ওসমান গানি দাঁড়িয়ে গেলেন, নবীজি আমি জমিনটাতে যত টাকা লাগবে আমি কিনে মসজিদে লাগিয়ে দেব। জমিন কিনে লাগিয়ে দিলেন, নবীজি বললেন তুমি জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 টাকা দিবেন তো 1 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব, তবে একটা আমি আবদার রাখছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 লোক 50,000 টাকা দিতে পারবেন মসজিদের জন্য।
এক কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন এই মসজিদের জন্য? মাওলানা আমি 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দিলাম, ভাই মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছেন, যত টাকা হবে মাওলানা 1 কাঠা জমিন বিক্রি করে আমি লাগিয়ে দেব, আমি দিয়ে দেব 30,000 40,000 50,000 লাখ 2 লাখ যা হবে 1 কাঠা জমিন 1 ডিসমিল জমিন বিক্রি করে আমি মসজিদে লাগিয়ে দেব। দেখি আছেন একটা লোক, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1000 ইটের দাম 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রডের দাম 6,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি গেটের দাম 9,000 টাকা দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি 1 গাড়ি বালুর দাম 7,000 টাকা দিতে পারবেন? দেখি আমার কোন ভাই আছেন 5 জন থেকে 10 জন লোককে দেখবো 5,000 5,000 5,000 5,000 করবেন, তারপরে 2,000 1,000 500 100 200 যে যা পারবেন দিবেন। কমিটির লোককে বলবো মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আমার মায়েরা খুব দানি, খুব দান করে মা খালারা বেশি বেশি করে। আমি ওই সমস্ত মায়েরা খালারা দিদিরাকে বলবো যে আপনারা নিজের মন খুলে খুলে দানটাকে দিয়ে পাঠাবেন। নাকের কানের পায়ের হাতের বালি কাঁসা বদনা পিয়ালা থালি যত আছে ছাগল বকরি সবকে আপনারা আল্লাহর রাহে দেন। আজ হলো আল্লাহর ঘর, আজকে আল্লাহর ঘর নয় জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবে। আল্লাহুস সামাদ কত বড় ফজিলতের কাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 6,000 টাকা দান করলেন, আপনি দিলেন। মাশাআল্লাহ। দেখেন আমি তো জানি না ভাই কে কেমন আছেন, আপনার নামটা কি? মাইনুল হক। দেখেন আমাকে বাড়ি পর্যন্ত আনতে গেছিলেন, বুড়া মানুষ কত কষ্ট করে। সুবহানাল্লাহ। এই দেখেন 6,000 টাকা দিলেন। আল্লাহুস সামাদ। আর চাহাবো নাকি কিছু? আর একবার দিবেন। মা কইটা কই হবে তখন 4,000 টাকা দিয়ে দিয়েন আপনি, যে 10,000 টাকা পুরিয়ে দিয়েন আপনি। হাজি এলাকার মানুষকে গোশ ভাত হোটেলে খাইনি একটা ভুঁজ বুঝে উড়ে গেল, আর নারা দিচ্ছেন কেমন করে দেখেন, একটু মন ভরা বুক ভরা দিয়ে নারা দেন নারে তাকবীর। এখনো কিন্তু শয়তান লদ্দি পার করেনি ভাই, এত জোরে নারা দেন যাতে ডোমরা সোনাপুর এলাকা ছাড়া শয়তান পালিয়ে যায়। নারে তাকবীর। মাশাআল্লাহ। আহা এই দেখেন নানা আমার মাইনুল হক সাহেব 10,000 টাকা 6,000 নগদ দিলেন, 4,000 টাকা ভুট্টা ভর্তি উঠে দিয়ে দিবেন। আহা দেখেন আমি জানছি এলাকার মানুষ খুব দানি, খুব দান করতে ভালো, ওয়াজ শুনতে ভালো। এই দেখেন 1,000 ইটের দাম দান করে দিলেন, ইনশাআল্লাহ 2 নম্বরও পাবো তার জোড়া। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے رب العالمین শুনতে পেলাম মা বাবা কতদিন হয়ে গেল কবরে চলে গেছে, আল্লাহ তাদের কোনো খবর পাওয়া যায় না। মা বাবাকে স্মরণ করে মাইনুল হক সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। এই রব্বুল আলামিন হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও আল্লাহ। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি বাড়িতে ভালো করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি বাড়ি আহা হা হা। এই দেখেন তাহই শব্দর আলী হাজি সাহেব আরো 500 টাকা ওদিকে দিয়েছেন, 1500 টাকা হয়ে গেল। আহা হা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। রব্বুল আলামিন দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে, কিন্তু তুমি একটা এমন ডাক্তার এমন সার্জন আল্লাহ, তুমি যদি কোন ভালো ফেকন হয়ে যাবে। আজ আল্লাহ তোমার মেডিকেলে 1500 টাকা জমা করে দিয়েছেন। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ দুনিয়ার জীবন যদি ভালো হয়
হয় তাকে তুমি ভালো দাও, তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আর যদি আখিরাতের জীবন ভালো হয়, আল্লাহ আমি গুনাহগার পাপী তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তাকে দুনিয়া তার কষ্ট দিও না, আল্লাহ তোমার আমানত তোমার কাছে তুমি জমা নিয়ে নাও। আল্লাহ তাকে মুসিবত বালা থেকে দূরে রাখো। হে রব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছো সুখের জীবন দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটাকে দেখেন আহা হা আমার মাওলানা জি হাফিজ আব্দুল সালাম সাহেব বনগামা থেকে বেমার আছেন, 1000 টাকা দিয়েছেন। আমার মাওলানা নুরুল হুদা সাহেব আহা হা সামনে তারিফ করা হাদিসে মানা আছে, প্রত্যেক জালসাতে কিন্তু দান করেছেন। সুবহানাল্লাহ। আজ দেখেন মা বাবার জন্য, মা বাপ মারা গেছে, 2000 টাকা দান করলেন। 1000 আমার হাতে 1000 লেখা আছে নাকি, দিয়ে দিয়েছেন 2000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয় রব্বুল আলামিন দেখো তোমার বান্দার তামাশাআল্লাহ জি 2000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ কবরে কি হালাতে আছে জানি না রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, চীন জাপানের খবর আছে, আমেরিকার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। আল্লাহ জি মা বাবা যদি কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত দূর করে দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মাওলানাকে ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, যতদিন দুনিয়াতে থাকবে ইমানের হালাত রাখো আমিন। আল্লাহ আব্দুল সালাম বনগামা থেকে নানা আমার 2000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন। 2 নম্বরে 10,000 কে দিবেন ভাই? আমার নানা মাইনুল হক সাহেবের জোড়া কে হবেন? 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? ইকবাল কোনটা? মাশাআল্লাহ লাইসেন্স সালাম করলি। আহা ও মুখিয়া সাহেব মানে মুখিয়া চাস্তো ভাই নাকি? হ্যাঁ মানে এটা সমাজে মুখিয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ মুখিয়া যদি মরে যেতে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। হয়তো মুখিয়া কুন্ডি চলে গেছে, দরকার হয়ে গেল তো সেদিনকার দিন মুখিয়া হয়ে গেল নাকি? আল্লাহু সামাদ। তো ভাই ইকবাল সাহেব 10,000 তো নিজের মনে 10,000 দিয়েছে, তো আমি আর 10,000 পাবো না? হ্যাঁ মোবাইলে মেরে দিয়েছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো মুখিয়া জি আর কিছু হবে না জি ভাই? মুখিয়া জি সাহেব কিচ্ছু বাড়িয়ে দেন কমসে কম, যা পারবেন আপনি 5,000 করে দিয়েন কমসে কম। জি 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 আপনার কি মসজিদ, তো মানুষকে পান না দিয়ে পানে ডান্টিও দিয়ে বুঝাইতে হয় কমসে কম, খালি হাতে ঘুরাইতে হয় না। ঠিক আছে কটি 10,000 আর 1,000 মেদ দেন আপনি যান আপনার তরফ থেকে। ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দেখেন তো কলম হয়ে গেল ইনশাআল্লাহ, 3 কলম হবে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা। এই আল্লাহ আমার ভাই ও মুখিয়াজি সাহেব আল্লাহ ইকবাল সাহেব আল্লাহ 11,000 টাকা জমা করে দিলেন। 11 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আমিন। আহা কি নাম ভাই আপনার? সাজিদ সাজদা करने वाला ডিপু মানে কিসের ডিপু? ওরে আল্লাহ এক কাম করেন, এক গাড়ি গিট্টি, এক গাড়ি বালু, এক কুইন্টাল রড, 100 বড় সিমেন্ট, 1000 ইট সব লিখে নেন একটা একটা করে। ঠিক আছে जी, एक गाड़ी बालू, एक गाड़ी गिट्टी, 1 क्विंटल रॉड और 50 बड़ा सीमेंट दे दीजिए। एक गाड़ी हाँ लिखे 12 चक्के में लिखे गाड़ी बालू। हाँ ट्रैक्टर से चलिए तो 1 गाड़ी गिट्टी पे दे दीजिए भैया। मस्जिद है अल्लाह का घर जी। इंशाल्लाह बहुत उम्मीद के साथ आपको दावत किए हैं और बुलाए हैं।
अल्लाह ताला आपके बिजनेस में और तरक्की दे, कारोबार में अल्लाह ताला बरकत दे, उम्र दराज करे, नेककार दीनदार बना के रखे। अहले आयाल जो इस दुनिया से गुजर गए, अल्लाह कब्र में उनके कब्र को रोशन से मनवर कर दे, नूर से मनवर कर दे। तो एक गाड़ी बालू, एक गाड़ी गिट्टी, बस 2 गाड़ी कर दिया। हाफिज माशाल्लाह जज़ाकल्लाह। क्या नाम है आपका? मोहम्मद साजिद। देखिए नाम कितना अच्छा है, सजदा करने वाला अल्लाह समद। तो लिखिए एक गाड़ी बालू, एक गाड़ी गिट्टी दे देंगे हम इंशाल्लाह। दिलदार आदमी है हमारे भाई जी, इंशाल्लाह हो जाएगा ना भैया साजिद भाई? नारे तकबीर। माशाल्लाह देखिए हमारे साजिद भाई कितना दिलदार हैं। एक गाड़ी यानी 150 बालू, 150 गिट्टी इस मस्जिद को दिए। अल्लाह ताला उनके कारोबार में बरकत दे, रोजगार में अल्लाह बरकत दे। अल्लाह जब तक जिंदा रहे इज्जत से नवाजे, अल्लाह ताला जब तक रहे नेककार दीनदार बना करके रखे। अल्लाहुम्मा आमीन। এটা কোনে থেকে এলো ভাই? মা খালার ঘে। তো একটাই ঝোলা এলো না আরো ঘুরছে? হ্যাঁ ঘুরছে। তো লাখের কানের হার গালা কই যে ভাই এত ভরা আছে নাকি? এলাকার মানুষ খুব ডোমরা জালসাতে খুব লাখের আর কানের দেয়। আজ কি পাওয়া যাবে না মসজিদের লেগে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন দেখো আমার মা খালারা আজ ঝোলা মতন দান করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। 10 100 200 500 1000 করে আল্লাহ দান করে গেল। হে রব্বুল আলামিন মনের আরমানকে আল্লাহ পুরো করে দাও। আল্লাহকে মায়ের জন্য, কে দাদুর জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানির জন্য দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ তারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনার মাস কিসের দোকান? কেরানা দোকান। তো এটা মৌলানা এনামুল হক সাহেব এক গাড়ি কি দিলেন? गिट्टी। चले गए नाकि मौलाना? जी जी जी। तो एक गाड़ी गिट्टी दिलेन এখন। तो बालियों के देन एक गाड़ी ভালো হয়তো জি। তো এক গাড়ি गिट्टी করলেন মোটামুটি 9000 নাকি? আর 1000 হলে 10000 পুরে যেত। কিন্তু 1000 ক্যাশ দিয়ে দেন মৌলানা কম সে কম। চলে গেলেন নাকি? চলে গেলেন, দিবে 1000 টাকা ক্যাশ ইনশাআল্লাহ। এক গাড়ি যখন গিট্টি দিতে পেরেছেন 9000 টাকার, 1000 টাকা ক্যাশও দিতে পারবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন দেখো তোমার ঘরকে কত ভালোবাসি। তোমার ভালোবাসা বান্দা মাওলানা ইনামুল হক সাহেব ইয়া গাড়ি গিট্টি দান করে দিয়েছেন রব্বুল আলামিন। উপর থেকে 1000 আবদার করেছি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ফেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ওরে মুসলমান তোরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি কি করবে বাজি? যেখানে যেখানে যাইতে হয়েছে বাজি ওখানে ওখানে ঝড় লাগছে। হ্যাঁ ওই জি 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 কি করব, মানে শ্বশুর জামাইয়ের কথা ফেলতে পারা যায় না নাকি? হ্যাঁ আচ্ছা বাজি বড় গাছে ঝড় লাগে খুব, কিন্তু গাছ লিয়াবে না কোনোদিন আল্লাহর রহমত। আচ্ছা কি করবেন বাজি? হ্যাঁ আল্লাহ দিয়েছে, দোয়া করছি আল্লাহ যাতে আপনাকে আরো দেয়। হ্যাঁ যাতে আরো বেশি 5 বড়া। ইয়ারা মানতে চায় না বাজি এখানকার। আমি তো মেনে যাবো কেন, জামাই মানুষ হইলে। ইয়ারা মানতে চায় না, কইছে লিব না ওর কাছে 5 বড়া সেমেন্ট। কম সে কম 10 বড়া কই দাও বাজি। হ্যাঁ চলেন ঠিক আছে। নারে তাকবীর। আমার জামাই বাপজি একড়া থেকে আশরাফ ঠিকাদার সব জায়গায় দিতে হয়েছে যারা বড় মানুষ হয়েছে।
10 বড় সিমেন্ট মসজিদের জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, দেখো তোমার বান্দা বাড়িতে নাই, বিদেশে পড়ে আছে, 10 বড় সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। কে দে ভাই, আপনার নাম কি? আহা, বারিকুল ইসলাম বোনের জন্য আর 200 টাকা দিয়ে 500 টাকা পুরিয়ে দেন ভাই, হবে না? হায় আল্লাহ, 200 টাকা মোবাইলে দিয়ে দেন যদি পকেটে না থাকে তো ভাই। হ্যাঁ, দেখেন এক বড় সিমেন্টের দাম দেন, তো আপনারা যে লাগছে উঠেন না ভাব করে, কইবেন যে মাওলানা 5000 গালে খালি চেয়েছে তো কি উঠবো, 1500 পারবো তো ভাই, একটা আরমান করে চেয়েছি, আপনি 500 পারবেন 500 দেন, 1000 পারবেন 1000 দেন, 5 টাকা পারবেন 5 টাকা দেন, কিন্তু খালি হাতে ঘুরে যাবেন না ভাই, কেউ সবাই শরীক হবেন তা নেই। মাস্টার ওবেদুর রহমান 2000 দিলেন, ও যে আরো 3000 টাকা পারবে দিতে, হ্যাঁ চলে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, আমার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব ভাড়ালি ঘাট থেকে আল্লাহ 2000 টাকা জমা করে গেল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আরো একজন আল্লাহ 300 টাকা, আহা, এই দেখে তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। সুবহানাল্লাহ। ফারকিয়া থেকে মুজাম্মিলের শাশুড়ি, ওরে সুবহানাল্লাহ, দেখো সোনার নাকমণি দান করে দিয়েছে আল্লাহ। নবীর জামানাতে যেমন দান হইতো সোনা চাঁদি, আল্লাহ দেখো সেই দিনটা কিন্তু আজকে আবার তাজা হয়ে গেছে। আমার মায়েরা খালারা কত দিনদার নেককার ঘরের বেটি, আল্লাহ নাক থেকে সোনার নাকমণি দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন জি ভাই? মাশাআল্লাহ। তো আজ জালসা হয়েছে আপনার গ্রামে, তো কত টাকা দিচ্ছেন? 2000 টাকাতে হবে জি ভাই, মানে না যে কি হয় এখানে, ওই যে খুব বড় মানুষ মাওলানা, 5000 5000 কই দেন, মসজিদ আছে, আল্লাহর ঘর, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ, ভালো থাকবে, ঠিক আছে। আচ্ছা 2000 টাকা বাড়িয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার রোজি রোজগারে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক আছে। নারে তাকবীর, নাসির ভাই 5000 টাকা, আহা দেখেন, হে রব্বুল আলামিন 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। কে দিলেন এটা? সালাম করবেন না ভাই, আইছেন না মুসাফা করলি, মানে এলাকার লাস্ট জালসা, কখন আবার দেখা হবে হবে না, হয়তো 1 বছর পরই দেখা হবে, তো যত দূর দিবেন মন দিয়ে দিয়ে দেন সব একবারে, কারণ কাল হ্যাঁ পস্তাইবেন, কেনে দিনই রে 100 টাকা দিনই কেনে। তো কি আপনার নাম? আশরাফ, মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি নাকি? হ্যাঁ লদ্দিরে পারি, তো হলে পরপর খুব বান আসলে হেলে যেতে হবে না, এখন পুল হয়ে গেছে আল্লাহর রহমতে, তা আর একটু লাগিয়ে দিবেন না? 1000 আর 500 টাকা দিয়ে দিবেন, 1000 হলো। মাশাআল্লাহ, দেখেন আশরাফ ভাই 500 নগদ, 500 টাকা বাকি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো 1000 টাকা জমা করে দিলেন আমার ভাই আশরাফ সাহেব, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। নাসির ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। একজন আমার ভাই 100 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর একজন বেনামিতে 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আওয়াজ আসছে না জ্বালাতে দেখেন তো। আপনারা গল্প করলেন জি, কতটা দিচ্ছেন ভাই? সালাম করবেন না? আইসেন মুসাফা করলি, হায় আল্লাহ। হ্যাঁ, ফের কবে দেখা হবে না হবে আল্লাহ জানে। ভালো আছেন? কতটা দিলেন? 5 প্যাকেট। জিরো নাকি? 5 প্যাকেট জিরো। এক কাম করেন তো, ওতে 2-3টে জিরো আরো বাড়িয়ে দেন তার খেলে। হ্যাঁ, একটা জিরো বাড়িয়ে দেন, দেখতে বেশি আর লাই। একটা জিরো বাড়িয়ে দেন, খালি বেশি আর বাড়ায়েন না। 50 বড়া করেন। আল্লাহর ঘর দেন, আল্লাহর রাস্তে। 6 বড়া 10 বড়া করে দেন। 6 বড়া 10 বড়া করে দেন। আর 4 বড়া কেন কাটছেন? হায় আল্লাহ, কি নামটা? আজিজুর রহমান। কত সুন্দর নাম জি। আর 6 বড়া সিমেন্টে চলে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাই আমার আজিজুর রহমান সাহেব। এই রব্বুল আলামিন। রেজাউল ভাই ফোন পে 1000 একটু কোথায় পাঠাইলে ভাই? আরো 500,000 টাকা চাই তো। 1000 হইবে? হ্যাঁ, এই আজিজ ভাই কি নাম? রেজাউল্লাহ ভাই, আর 1000 টাকা দেন ভাই। আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রোজিতে বরকত দেবে। এটাকে সাইদুর রহমান। ওরে সুবহানাল্লাহ, 200 টাকা দান করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন আল্লাহ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। আপনারা তাড়াহুড়া করে 10 মিনিট আমাকে দিয়ে দেন। আমার 2 জন মাওলানা এখন আছেন, তারকে মুখ থেকে ওয়াজ শুনবেন। আমাকে তাড়াতাড়ি দানটা দিয়ে দেন আপনারা। আহা, হাজী শামীম সাহেবের স্ত্রী। এই দেখেন, একটা আংটি আর গলার এখানটা কত সুন্দর হার। আর টাকা দিয়েছে আপনার 1 2 3 4 2000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দের তামাশা। আল্লাহ হাজী সাহেবের স্ত্রী 2000 টাকা আল্লাহ গলার এখানটা হার, হাতের একটা আংটি দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন ভাই আমার 500 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো গো কবুল। মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মুনাজাত। কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত, আমিন। আসেন না জি ভাই, এদিকে আসেন জি। জাকির মেম্বার, মুখের মেম্বার নাকি? কই জাকির ভাই কোন দিকে? জাকির ভাই না পারবেন কিন্তু সালাম করে যান ভাই। জি জি, জাকির ভাই আপনি যদি নাই পারবেন না দেন, কিন্তু চেহারা খানটা দেখে যান ভাই একটু এসে, মেহেরবানি করে। ও মন ঘুমায় না রে। তৌফিক আলম, রাফিক আলম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাফিক আলম ভাই 1000 টাকা দান করেছি। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ইখলাস 500, আর একজন বেনামি আল্লাহ 200 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। কটি? হাজ আল্লাহ 1000 টাকা পাঠানো জি ভাই। হ্যাঁ, এ ভাই কি আপনার নাম? কি নাম? আর রাব্বানি। সালাম করে এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন, সালাম করি। আইসেন আইসেন, সালাম করি। আল্লাহুস সামাদ। কি নাম ভাই আপনার? বিয়া শাদী হয়েছে? হাজি কে খাইবে ওর জি? 1000 টাকা দিন যে কামাইছে, কে খাইবে ওর? এ রাব্বানি ভাই, আজ যদি 5000 টাকা যদি জমা করে দেন আজকে না, এমন করে দোয়া করবো যে বিবিটা খালি চোখের পলকে লিয়ে বেড়াবে আপনাকে। বুঝতে পারলেন? হ্যাঁ, একবারে নেককার, একবারে দুধ বিবি আল্লাহ দান করবে। আর 500 1000 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাকে নেককার বিবি দিও, জীবন সাথী আল্লাহ তাকে নেককার দিও। আয় রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। আল্লাহ দেখো তোমার বান্দা আরো 100 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। জিরা মরিচের, সুবহানাল্লাহ। আর গরম মশলা, আহা 25 রকম। 25 500 12,500 নাকি? আচ্ছা, তেল তেলের লেগে 2500 ছেড়ে দেন, 10,000 হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম ভাই আপনার?
ওরে আল্লাহ, উসমান গানি নবীজির জামাইয়ের নাম ছিলেন। এত দান করেছিলেন, নবীজি শিক্ষা গালাকে উছলাইছেন আর বলছেন উসমান আজ থেকে তুমি যা করবে আল্লাহ মাফ করে দেবে তোমাকে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। উসমান গানি 10,000 টাকা কহেন ভাই, আর 9,000, 1,000 তো 2,000 কি হবে হে ভাই? শুনেন না, 2,000 আর 3,000 দিয়ে 5,000 টাকা করে দেন, আপনাকে চাহবো না বেশি আর। ঠিক আছে, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। হয়ে গেল, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই আল্লাহ উসমান, এই আল্লাহ দেখো 1,000 নগদ 4,000 টাকা বাকি, 5,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো। যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জাকির ভাই চলে গেছেন নাকি? মাশাআল্লাহ, আহা, আমিরুল ইসলাম সাহেবের স্ত্রী, সুবহানাল্লাহ। এই দেখেন দুটা পায়েল দান করেছেন, পায়ের, সুবহানাল্লাহ। আর ওপর থেকে টাকা দিয়েছেন আপনার 600 টাকা। আল্লাহ দেখো, আমি বলেছি আমার এলাকার বহিনেরা, দিদিরা, নারীরা খুব কিন্তু দানি। ছাগল তো আসবে দেখবেন ইনশাআল্লাহ, ছাগলও পাওয়া যাবে। এই আল্লাহ দেখো আমিরুল সাহেবের স্ত্রী নতুন নতুন দুটা পায়েল দান করে দিয়েছি, ওপর থেকে 600 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর একটা ছোট ছেলে এখানেতে এলো, 70 টাকায় আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, দানের দান, দান তার কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। 26 তারিখে একটা জালসা করলাম কাজরা মুসাহারিতে, সবাই চিনবেন কাজরা মুসাহারিতে। একটা ভাইকে বললাম মসজিদের ছাদ করবে ওরা, ভাই সেটরিং খরচা কতটি? বলছে মোটামুটি 1 লাখ টাকা লাগবে। তো বললাম যে ভাই কোন আল্লাহর বান্দা নাই যে সেটরিং খরচাটা একলাই দিয়ে দিবে? একটা লোক এসে কইছে মাওলানা আমি সেটরিং খরচা যা লাগবে আমি একলাই লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ। এরকম কেউ আল্লাহর বান্দা নেই যে ছাদ পিটাতে যতটি বালি লাগবে একলাই দিয়ে দেব? একলাই দিয়ে দেব, যতটা গিট্টি লাগবে দিয়ে দেবো একলাই। কিংবা 10 সেফটি যদি বালু লাগে, 1000 সেফটি যদি গিট্টি লাগে, 1000 সেফটি বালু লাগে, তো 100 সেফটি করে খাড়িয়ে যান না? এক গাড়ি করে খাড়িয়ে যান, 10 গাড়ি 10টা লোক খাড়িয়ে যান, 10 গাড়ি গিট্টির থেকে খাড়িয়ে যান। যদি আপনার 30 কুইন্টাল 25 কুইন্টাল রড লাগে, খাড়িয়ে যান 20টা লোক, যে 1 কুইন্টাল করে রডের দাম দিয়ে দেবো আমরা, ইনশাআল্লাহ আল্লাহর ঘর হয়ে যাবে, আল্লাহর ঘর হয়ে যাবে। আজকে আল্লাহর ঘর বানাতে বসেছেন, আজ হলেন আপনারা আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ। কত আপনাকে নসিব ভালো। এ ভাই যারা এখানে এসেছেন, এক বড় সিমেন্ট দিয়ে যাবেন, কিচ্ছু বেশি না পারতে গেল একটা বড় সিমেন্ট কমসে কম দিয়ে যাবেন আপনি। জীবনে কি আছে ভাই? এই টাকা, এই দান জমা থাকবে, কিয়ামতের দিন আপনি পাবেন। আল্লাহ তাআলা কখন কার দানকে কবুল করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার নসিবকে চমকে দিবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই লাগা আজকে মাহফিলকে কোনো ছোট মোটো মাহফিল মনে করিয়েন না। কিছুই নেই আপনার, এখন দিতে পারবেন না, পরে দিবেন আপনি। মাকে গালা লেখিয়ে দেন 1 কুইন্টাল করে, মাকে যখন হবে ধান গালা লেখিয়ে দেন আপনি। ভাই ফসল লেগে আছে, এই তো আর 1 মাস 1.5 মাস পর মাকে হয়ে যাবে, আপনি মাকে লেখিয়ে দেন। 10টা লোক আছেন, 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল করে মাকে গালা লেখিয়ে দেন ভাই, আল্লাহ তাআলা আপনার বরকত দিবে। আসেন তো দেখি 500 500 1000 1000 করে আসেন, 50 বড়া সিমেন্ট গালা লেখান কেউ, 1 বড়া করে যদি 50টা লোক আসেন তো 50 বড়া সিমেন্ট এমনি হয়ে যাবে। 2 বড়া করে দেন কেউ, 3 বড়া দেন কেউ, 5 বড়া দেন কেউ, 10 বড়া দেন, এই করে করে সিমেন্ট গালা ভাই দান করেন, আল্লাহ আপনার দানকে কবুল করবে। বিপিএসসি মাশাআল্লাহ কট্টি নেবেন, 1 মাসের হইলে হয়ে যাবে, 1 মাসের। হ্যাঁ আল্লাহর দয়া দেখেন যতটি বিপিএসসি পাস করেছে, এক চারে না কিন্তু আল্লাহর রহমতে খরচা হয়নি, একটা গুনাহ থেকে বেঁচে গেছে ওরা। এটা আল্লাহর খুব বড় দয়া।
না তো যে ঘুষ ঘাসের জামানা নকরিতে বুঝতে পারছেন আল্লাহুস সামাদ, এটা আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। তো আমার মাওলানা কি নাম, আবুল কালাম সাহেব 1 মাসের বেতন আজ ইনশাআল্লাহ দিবে আজ মসজিদে। জি হ্যাঁ, ওরে আল্লাহ কোন কথা হলো, এমন করে তালের গাছ থেকে ফেললে যে মুখ চোখ সব ভেঙে গেল কিন্তু। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই 20 টাকা, জাকির ভাই আমার 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো, আমিন। তো আমার ভাই মাওলানা প্লাস মাস্টার আবুল কালাম সাহেব, বেশি লিব না আমার কাছে, কমসে কম 25-30 হাজার টাকা লিব কমসে কম। মাওলানা কম হয়ে গেল জি ভাই, না ভাই কম হয়ে গেল, লিব না এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু। দুধ খেয়ে যখন উঠবেন 1500 2500। আব্দুল বারি ঠিকাদার আপনি নাকি আসেনি? শুনেন ভাই, আচ্ছা ভুঁইয়া থাক গেছে, কোনটি থাক, 2500 টাকা যখন লেসেছেন তা আরো তো লাগবে 2500 টাকা কমসে কম, বেশি 10,000, কম করে 5,000। তো ভাই 2500 টাকা লিখে দেন, ভাই আব্দুল বারি সাহেবকে বলবেন যে মাওলানা ছাড়েনি, আরো 2500 টাকা নেবে। এটা বলতে পারবেন কি পারবেন না? হ্যাঁ 2500 টাকা দিয়েছে, একটু ফোন লাগান, তাহলে গল্প করবো। লাগান, ফোনটা লাগান, দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ফোন লাগান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো আমার একজন ভাই 500 টাকা জমা করে গেল, আরো একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন, এই রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল বারি ঠিকাদার সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে গেল। ভাই দোয়া করে দিন 5000 টাকার, কিন্তু আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে লেখলেন, 2500 নগদ, 2500 বাকি। আব্দুল বারি ঠিকাদার সাহেব, হ্যাঁ না যাবে তো আমাকে ডাকেন, ওর বাড়ি যাবো আমি আনতে। হে রব্বুল আলামিন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আব্দুল বারি ঠিকাদার, 2500 নগদ, 2500 বাকি। আল্লাহুস সামাদ, আল্লাহ তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজে করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাইয়ের গে পেন্ডাল থেকে 10-20 100 করে আল্লাহ 1 চাদর দান এসেছে, আল্লাহ ভাইয়ের গে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। আহা মোহাম্মদ সাগির, এই দেখেন আজ কিন্তু কাঁসার থালি বাঁধা গেল, গ্রামে ছুতে হবে না বহিন। এই আমার দিদিরা খালারা, এগুলা দিয়ে কি করবেন, একদিনও তো ভাত রুটি কিচ্ছু খান না, তো বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য হাজির করে দেন সব লিস্ট, আল্লাহ কবুল করবে। আল্লাহুস সামাদ, সাগির ভাই আমার এখন কাঁসার থালি ওপর থেকে 500 টাকা জমা করে দিয়েছি, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। তো আমার মাওলানা আবুল কালাম সাহেব 10,000 টাকা, না 10,000 লিব না আপনার কাছে, দেন আল্লাহর কাছে, বারবার কি চাওয়া হইবে, লেখেন 10,000 টাকা। এখন দেখেন আমার ভাইয়ের দিলটা কিন্তু খুব বড়, সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মা মরে গেছে, কবরে শুয়ে আছে, নবী বলেছেন নেককার বেটা বেটির জন্য, নেককার বেটা বেটিরা যখন মা বাবার জন্য দান করে আল্লাহ রাব্বুল আমিন ওই দানটাকে কবরের ভিতরে পৌঁছে দেয়। মা দুনিয়াতে নাই, মা কবরে শুয়ে আছে, জানি না মাওলা মা কবরে কি হালাতে আছে। আল্লাহ যে মা যদি কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আব্বা বেঁচে আছে, আব্বাকে ভালো রাখো, ভাই পেরেশানি হালাতে
আছি, আল্লাহ তুমি পেরেশানিকে দূর করে দাও। আমার মাওলানাকে ভালো রাখো, বাড়িতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই আল্লাহ আমার একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। আসেন ভাই, হাজার হাজার করে আসেন, 500 করে আসেন। কেউ 2 বোরা সিমেন্ট দেন, কেউ 1 বোরা দেন। আইসান তো দেখি 50টা বোরা সিমেন্টের আমি আবদার রাখলাম আপনাদের কাছে। আল্লাহর কোন এমন বান্দা আছেন 1 বোরা করে দেন, তো 50টা মানুষ লাগবে। মা খালাকে পিন্ডালে আর একবার যান আপনারা কমিটির মানুষ, চাদর নিয়ে আমার মা খালারা সিমেন্ট দান করবে। যান, চাদর নিয়ে যান। হ্যাঁ, তো আমার ভাইরা মায়েরা খালারা দাদিরা দাদরা আপনারা সিমেন্ট গালা দান করেন। 1 বোরা 2 বোরা 5 বোরা 10 বোরা করে করে সিমেন্ট গালা দেন। আর যারা যারা বাকি বাকায় আছেন একটু মেহেরবানি করে আপনারা আসেন। হ্যাঁ, আমার পিছনে আরো 2 জন মাওলানা, আপনারা উঠে যান না, কেউ আল্লাহর রাস্তে আপনারা কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে আপনারা বসেন। আর আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে চলে যাব। তো আল্লাহর রাস্তে যারা দিব দিচ্ছে করছেন একটু মেহেরবানি করে আসেন, আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান ভাই। আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 5,500 হয়ে গেল। মাশাআল্লাহ। এই দেখো আব্দুল বারী ভাই আমার উপর থেকে আরো 500 টাকা দিয়ে 5,500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ওরে মুসলমান তোরা হারশ ঈমান। খায়রুল বাশার, এটা খায়রুল বাশার ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন তো। 3000 টাকাতে এরা মানতে চায় না, ডিস্টার্ব আছে। আচ্ছা, আর 2000 টাকা দিয়ে 5000 করে দেন, আল্লাহ ভালো রাখবে। এখন 5000 দিবে, পরে 5000 দিয়ে দিবে। এখন 5000 লগত করে দিবে, ডিস্টার্ব আছে একটু, মানে পেরেশানি আছে, তো পরে বাদে 5000 জন কাম চলবে দিয়ে দিবে। আর এখন 5000 নগদ করে দিচ্ছে, লেখাইলেন না। আমার ভাই